সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, তোলাবাজি এবং প্রাণনাশের হুমকির মতো একাধিক অভিযোগ তুলে দীঘা থানায় 18 জন ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। গতকাল বৃহস্পতিবার বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সদস্য তথা প্রাক্তন মণ্ডল সভাপতি অনির্বাণ চন্দ্র থানায় গিয়ে অভিযোগ জমা দেন। অভিযোগপত্রে অনির্বাণ চন্দ্র দাবি করেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বিজেপি করার অপরাধে তাঁকেও তার পরিবারের সদস্যদের বারবার হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে হেনস্থার মুখে পড়তে হয়েছে। রাজনৈতিক মতাদর্শের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিজেপির দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে শুধু রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগই নয়, দীঘা এলাকায় বিভিন্ন হোটেল, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তোলাবাজি, দোকান বন্টনে অনিয়ম এবং কালোবাজারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই সমস্ত বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দল। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি নেতা ভবেন্দু পাত্র, শোনাবো। 2018 এবং 21-এর ভোটের পরে ভোট পরবর্তী জিনিস অব্যাহত ছিল, সেক্ষেত্রে একাধিক বিষয় নিয়ে আপনারা থানায় গিয়ে করেছেন, কি বলবেন? দেখুন, পুরো পশ্চিমবঙ্গে যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, দুর্নীতি হয়েছে, সন্ত্রাস হয়েছে, মানুষ ঘর ছাড়া হয়েছে, দীঘা তার ব্যতিক্রম নয়। এই রামনগর বিধানসভার অন্যতম যে জায়গা সেটা হচ্ছে দীঘা। আর এই দীঘায় প্রচন্ড পরিমাণে তৃণমূলী দুষ্কৃতী যারা ছিল তারা 2018, 2019, 21, 23 প্রত্যেকটা নির্বাচনের আগে এবং পরে শুধুমাত্র বিজেপি করার অপরাধে বিজেপির কর্মী আমরা যারা ছিলাম আমাদের উপর পাশবিক অত্যাচার করেছে, আমাদেরকে প্রাণে মেরে ফেলার বহুবার চেষ্টা করেছে, আমাদেরকে ঘর ছাড়া করেছে। এবং সেই সঙ্গে এই স্থানীয় যারা মানুষ আছেন এখানে এই দীঘায় যারা বিভিন্নভাবে ব্যবসায় যুক্ত, তাদের উপর জুলুমবাজি করা হয়েছে শুধুমাত্র বিজেপিকে সমর্থন দেওয়ার অন্যায় এই ক্ষেত্রে। তো তাদের কাছ থেকে বিভিন্নভাবে তোলাবাজি করা হয়েছে, তাদেরকে বাধ্য করা হয়েছে তোলাবাজি টাকা দিতে। এখন যখন সরকার পরিবর্তন এসছে, আমরা আমাদের সম্মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নির্দেশ দিয়েছেন, এতদিন শাসকের আইন ছিল আর এখন আইনের শাসন চলছে। তাই দুষ্কৃতীদেরকে আমরা আমাদের হাতে তুলে না নিয়ে আমরা আইনের হাতে তুলে দিয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে যে অভিযোগগুলো আমাদের কাছে আসছিল সেই বেসিসে আমরা গতকাল একটা অভিযোগ করেছি। এই প্রতিমা 1 অঞ্চলে যারা দুষ্কৃতী, যারা এই অন্যায়গুলো করেছে দীর্ঘদিন, তাদের নামে আমরা অভিযোগ করেছি, তাদের বিরুদ্ধে আমরা লিখিত আকারে কমপ্লেন করেছি, তাদের দুর্নীতির যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি প্রশাসনের কাছে। তারা নিয়েছেন আমাদের অভিযোগ, আমাদের কথা শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন আইনের আওতায় এনে তাদেরকে চরম শাস্তির যাতে ব্যবস্থা হয় তার ব্যবস্থা ওনারা করবেন, আমাদেরকে কথা দিয়েছেন। তৎকালীন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তপন মাইতি, তার উপর নৃশংসভাবে হামলা হয়েছে দীঘা থানার সামনে, পাশাপাশি স্টল নিয়েও একাধিক দুর্নীতি অভিযোগ উঠছে, বলবেন? না, বর্তমান যিনি পটাশপুরের বিধায়ক, তখন উনি দীঘার মণ্ডল সভাপতি ছিলেন, তখন তপনদার উপর একাধিকবার হামলা হয়েছে। তার মধ্যে একটা তো দীঘা থানার সামনে, যেটা আপনি বললেন। এবং সেই দিনই রাত্রে আমার যিনি নেতা তপন মাইতি এবং আমার উপর এবং আমার আরেকজন সহযোদ্ধা রাজনীতিকভাবে অনির্বাণ চন্দ্র, এই 3 জনের উপর প্রায় শতাধিক তৃণমূলী দুষ্কৃতী এসে হামলা করে এবং প্রায় প্রাণে মেরে ফেলার মতন একটা চক্রান্ত করে। মরে গেছি ভেবে আমাদেরকে ফেলে দিয়ে যায়। সেই রাতের কথা এখন আমরা ভুলিনি, সেই রক্তাক্ত রাত। এবং তপনদাকে শুধু যে নিউ দীঘার হোটেলের সামনে মেরেছে তা নয়, তারপরেও যখন আমরা ওনাকে নিয়ে সেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাই, হাসপাতালের মধ্যেও ওনাকে আবার পুনরায় আক্রমণ করা হয়েছে। এই সমস্ত জিনিস আমরা কিন্তু আইনের ভাবে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা নেব প্রশাসনের কাছে, এবং আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন থাকবে যাতে এই দুষ্কৃতীদেরকে কোনোভাবে রেয়াত না করা হয়। সেই সঙ্গে আরেকটা যেটা বিষয় থাকছে যে স্টল দুর্নীতি, দীঘায় যতগুলো দুর্নীতি হয়েছে তার অন্যতম একটা দুর্নীতি হচ্ছে স্টল দুর্নীতি। সেখানে তৃণমূলের এক একজন নেতা নিজের নামে, নিজের আত্মীয়র নামে 10টা 20টা করে স্টল নিয়েছেন, অথচ যাদের পাওয়া উচিত ছিল, যারা হকার ছিলেন, যাদের পাওয়া উচিত ছিল, তারা কেউই স্টল পাননি। শুধু তাই নয়, স্টল পাননি নয়, তাদেরকে স্টল দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকাও রিটার্ন দেননি আর তারা স্টলও পাননি। তাই সেই বিষয়টাও আমরা আগামী দিনে বৃহৎ আকারে, আন্দোলনের আকারে সেটাকে তুলবো এবং প্রশাসনের সাহায্য নিয়ে তাদেরকে যাতে দোষীরা শাস্তি পান তার ব্যবস্থা আমরা করবো। সম্প্রতি তৃণমূল করেছিল গ্রাম পঞ্চায়েত প্রতিমা 1 এবং প্রতিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান ইস্তফা দিয়েছেন এবং তাদেরকে এলাকায় দেখা যাচ্ছে না। না, দেখুন, এলাকায় দেখা যাচ্ছেন না সেটা আলাদা বিষয়, ইস্তফা দিয়েছেন সেটা আলাদা বিষয়। ইস্তফা দিয়েছেন কারণ ওনারা যে দুর্নীতি করেছেন পঞ্চায়েতে গেলে এই এলাকার মানুষজন যারা, তারা কিন্তু তাদেরকে তার প্রতিহত করবেন, সেই ভয়ে ওনারা যাচ্ছেন না, ওনাদের নিজেদের কৃতকর্মের জন্য ওনারা যাচ্ছেন না।
আর ওনারা ঘর থেকে বেরোচ্ছেন না, ভয় করছেন, কারণ সেই ভয় করার মতন ওনারা কাজ করেছেন, মানুষকে দিনের পর দিন শোষণ করেছেন, শাসন করেছেন। তাই এখনো পর্যন্ত কিন্তু এই দীঘায় কেউ বলতে পারবে না তৃণমূলের নেতাকে আমরা ঘরে ঢুকে কেউ মেরেছে, কেউ আক্রমণ করেছে, কিছু করেছে। নিজের থেকে ওনারা বুঝতে পেরে গেছেন যে মানুষ যে জনরোষ চারিদিকে, পুরো পশ্চিমবঙ্গে কোথাও মানুষ বাড়িতে ঢুকে গিয়ে প্রতিবাদ জানাচ্ছে, থানায় প্রতিবাদ জানাচ্ছে, সেই ভয়ে ওনারা বেরোচ্ছেন না। এবং আমি বলতে চাই যে ঘরে লুকিয়ে ওনারা কিন্তু রেহাই পাবেন না। যে কর্ম ওনারা করেছেন, যে কাণ্ড ওনারা ঘটিয়েছেন, ওনাদেরকে তার কিন্তু ফল ভোগ করতে হবে। গীতা স্টোর নৈহাটিতে সমস্ত নামী ব্র্যান্ডের মোবাইল ও স্মার্ট টিভি থেকে শুরু করে কুলার, এসি, ফ্রিজ এবং সব রকম ইলেকট্রনিক অ্যাপ্লিয়েন্স ও গ্যাজেট ইত্যাদি সেলস ও সার্ভিসের একমাত্র সেরা ঠিকানা হলো গীতা স্টোর। আকর্ষক ফাইন্যান্স স্কিম এবং সঠিক মূল্যে অরিজিনাল প্রোডাক্ট নিয়ে আপনার সেবায় হাজির আমাদের 3টি ব্রাঞ্চ। মহেন্দ্র স্কুলের সন্নিকটে নৈহাটি, গরিফা বয়েজ স্কুলের বিপরীতে এবং গরিফা 4 নম্বর পুলের নিকট। সবার মুখে একটাই নাম, গীতা স্টোর, স্মার্ট যুগের স্মার্ট ঠিকানা।